আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। ইতালিয়ান ল অ্যান্ড জাস্টিস চ্যানেলের পক্ষ থেকে আমি ফিরেন্স থেকে বলতেছি। আজকে বিগত দিনের যেভাবে কথা দেওয়া হয়েছিল সেই কথার প্রেক্ষিতে আজকে কথা বলা হইব রাজনৈতিক আশ্রয় নিয়ে। সুতরাং রাজনৈতিক আশ্রয় কারা এই দেশে নিতে পারবেন এবং কাদের রাজনৈতিক আশ্রয়ের প্রেক্ষিতে তারা কাগজ কারা পাওয়ার যোগ্য আছে, এটা আর কি মেন বিষয়। সুতরাং সবার শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে রাখি যে যারা এখানে এই দেশে অনেক বছর যাবৎ আছেন, অনেক সময় ধরে আছেন, তাদের মাঝে অনেকেরই আবার এই মানে এই জিনিসটা বুঝে না যে রাজনৈতিক আশ্রয় বলতে কি বোঝায় এবং কিভাবে নিতে হয়। এবং সবাই অনেকের মাঝে একটা বড় ধরনের একটা বোঝানো আছে যে যাদের আত্মীয় স্বজন এই দেশে আছে, তারা যখন তাদের আত্মীয় স্বজনকে দেশ থেকে নিয়ে আসে, বিভিন্নভাবে আসার পর রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করে, অথবা যেটা কিতাবের ভাষা রিকেস তাজিলও বলে, নেওয়ার জন্য আবেদন করি আমরা, তখন বলে যে ভাই রাজনৈতিক আশ্রয় নিলে তো সমস্যা, কাগজ পাইতো না, এই কাগজের আটকায় দেয়, আমার তো রাজনৈতিক কেস নেই অথবা তার তো রাজনৈতিক কেস নেই, সুতরাং কি অন্য কেস দেওয়া হোক। তো এটাই আর কি মেন কথা হইলো, এখানে যারাই আমরা এই দেশে অবৈধভাবে বিভিন্ন পথ দিয়া এই অবৈধভাবে এই দেশে প্রবেশ করি, এই ইতালি সরকারের অনুমতি ছাড়া, সবারই এই দেশে বৈধ হওয়ার জন্য বর্তমান সময়ে একমাত্র উপায় যেটা বলা যায়, এটা হলো রাজনৈতিক আশ্রয় গ্রহণ করা। রাজনৈতিক আশ্রয় গ্রহণ করা এই যার মাধ্যমে আপনার এই দেশে আপনার একটা বৈধ একটা প্রক্রিয়া আরম্ভ হইব, এবং আপনি এই আপনি এই দেশে বৈধভাবে বসবাস করা এবং আপনার যাবতীয় কার্যক্রম, যেমন এই আপনার দেশের ভাষা শিক্ষা করা, দেশের সমাজের বিভিন্ন সংগঠনে সংযুক্ত হয়ে স্বেচ্ছাশ্রম দেওয়া, অথবা অথবা আপনার কাজ করা আরম্ভ করা, সব কিছুই মানে একটা আপনি বৈধভাবে দেশে বসবাস করা আরম্ভ করতে হইব এই আপনার রাজনৈতিক আশ্রয় নেওয়ার মাধ্যমে। এছাড়া অন্য কোনো পদ্ধতি নাই। সুতরাং বৈধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো আপনি যে কোনোভাবে আসছেন এই দেশে, অথবা বর্তমান সময়ে যারা এই দেশে অনেক মানুষ আসছেন, যারা এই দেশে স্পন্সরে আসছেন এবং কৃষি বিষয়ে আসছেন, এগ্রিকালচার আইসা এই দেশে অবৈধ হয়ে গেছেন, বিশাল মেয়াদ চলে গেছে ইতিমধ্যে অনেকের 2021 সাল থেকে অনেকের এরকম কেস অনেকের এরকম কেস মোকাবেলা করছি, যারা বিশাল মেয়াদ গেছে গা, অত মালিক আসা মালিক পান নাই, কাজ করে না, তবে দেশের থেকে এরকম চুক্তি করে আনছে আপনাদেরকে কাগজ দিবে না, আপনার খালি আইনে দিব, পরে আপনার বৈধ হয়ে গেছেন। তাই আপনাদের সবার জন্যই একমাত্র উপায় হলো রাজনৈতিক আশ্রয় গ্রহণ করা, এই দেশে একটা বৈধ প্রক্রিয়া আরম্ভ করা। এবং বৈধ প্রক্রিয়ার পরে সময় লাগবে আপনার এই জজে অথবা এই কমিসারিও প্রেফেক্টরা, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে আপনার গল্পের শুনে যে সত্যিকার অর্থে আপনি এই দেশে রাজনৈতিক আশ্রয় যে গ্রহণ চাইছেন, এটা কি আপনার জন্য প্রযোজ্য কি না। সুতরাং এটাই এখন যেহেতু রাজনৈতিক আশ্রয়, এটা কারা পাবে রাজনৈতিক আশ্রয়টা? রাজনৈতিক আশ্রয় আপনি এদেশে যখন আপনি কোস্তুর আবেদন করবেন, তখন প্রাথমিক অবস্থা আপনার ইতিমধ্যে জানেন অনেকেই যে সংক্ষিপ্ত একটা গল্প আপনার কাছে জিজ্ঞাসা করে দেন, আপনি কিসের জন্য আসছেন, কি সমস্যা, বয়স কত, আপনার ধর্ম কি, দেশে আপনি কি করতেন। সংক্ষিপ্ত একটা গল্প বর্তমানে কস্তুরী নেই, এটা হলো সংক্ষিপ্ত একটা গল্প। এটার উপর ভিত্তি করেই ভবিষ্যতে পরে যখন আপনার কমিশনে ডাকবে, তখন এই যে আপনি মেন বক্তব্যটুকু দিলেন এই সংক্ষিপ্ত আকারে, প্রথম যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন কস্তুরায়, এই যে বক্তব্যটা দিচ্ছেন, এই বক্তব্যটা কিন্তু পরবর্তীতে মেন বক্তব্য কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। এই বক্তব্যের আলোকে আপনার প্রেফেক্টরা যখন কমিশনে যাবেন, তখন আপনার ঘটনাটাকে আরও মানে বড় কইরা তারা আপনাকে বিভিন্ন প্রশ্ন করবো, আপনি উত্তর দেওয়া যাবেন। সুতরাং মেন বক্তব্য যে বক্তব্য দিচ্ছেন কস্তুরায় প্রথম আসা, এই বক্তব্যই থাকবে। এটাকে আপনি বিভিন্ন বড় করে এবং বিভিন্ন সমস্যা যা আছে পেপত্তরের লোকের আপনার জিজ্ঞাসা করবো, তখন আপনি এটা বলবেন বিশদ আকারে। এটা হলো এক কথা। তো কারা পাবেন? যারা দেশের মাঝে দেশ ত্যাগ করছেন, দেশের মাঝে জীবন নিরাপত্তা নাই, দেশের মাঝে আপনার এই জীবন মারাত্মকভাবে হুমকির সম্মুখীন, আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করতেন, অথবা রাজনৈতিক দলের কর্মী ছিলেন, আপনি এখন বিরোধী দল চলে আসছে, আপনি এখন বিরোধী দলে চলে আসছেন, আপনার সরকার ক্ষমতায় নাই, আপনি বিভিন্নভাবে হেনস্থার শিকার হইতেছেন, আপনার জীবনের নিরাপত্তা নাই, আপনার জীবনের হুমকি, অথবা আপনি প্রশাসন দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন, অথবা আপনি
এই আপনার এরকম ধরনের জেল জরিমানার শিকার হয়েছেন, যেটা আপনার মানে জীবনের জন্য স্বাভাবিক একটা জীবন আপনি দেশে যাপন করতে পারতেছেন, আপনার জীবনের জন্য হুমকি, এটা হলো এক ব্যাপার। তারপরে আরেকটা আছে, যারা আপনাকে বলে যে বিভিন্ন ধর্মীয় কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, সাধারণত এটা আমাদের দেশে নাই, তারপরে এই যদি কারো থাকে ওইটা এক বিষয়, এই ধর্মীয় কারণ। আর তারপর হইতে পারে এই যারা উপজাতিদের যারা তৃতীয় লিঙ্গের মানুষ, তারা পাইতে পারে এই কাগজ। আর মাঝে একটা কথা বলে রাখি, কাগজ কিন্তু বিভিন্ন ধরনের আছে। রাজনৈতিক আশ্রয় আপনি নিবেন, আপনি নেওয়ার পরে আবার কাগজ কিন্তু বাক হয় আপনার, এই পেপুতরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনার গল্প শুনে আপনার কোন বাগের কোন কাগজ দিবে। সাধারণত তিন প্রকারের সাধারণত মেইন তিন প্রকারের কাগজ আছে। একটা হলো protezione internazionale, protezione sussidiario e protezione umanitaria। এটা হলো মূলত তিনটা কাগজ। তারপরে বিভিন্ন সরকারের আমলে এগুলোর নাম পরিবর্তন করছে, বিভিন্ন মেয়াদ পরিবর্তন করছে, বিভিন্ন ধারা পরিবর্তন করছে, কারা পাবে কারা পাবে না। তো এগুলো পরিবর্তন সবসময় হইতেছে। সুতরাং আমরা মেন তিনটা, তো এর মাঝখানে আপনার যারা ইন্টারন্যাশনাল প্রোটেকশন বলে, ইন্টারন্যাশনাল প্রোটেকশন আজিলো পলিটিকো যদি পান আপনি, আপনার রাজনৈতিক কেস থাকতে হবে। বাংলাদেশিদের জন্য বলতেছি, আপনার রাজনৈতিক কেস থাকতে হবে আপনার দেশে রাজনৈতিকভাবে, এবং আপনার প্রমাণ দিতে হবে যে আপনি রাজনীতি করতেন, অমুক সংগঠনের আপনার সংযুক্ত ছিলেন, অমুক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, এই অমুক কারণে আপনার অমুক সমস্যা হয়েছে, আপনার জীবন নিরাপত্তা নাই, এটাগুলো আপনাদের জন্য। আর যারা তারপরে আছে আবার এই যারা প্রত্যেক সুস্থিদারীয়, এটা পাইতে পারেন তারা যারা আপনাকে বলে যে দেশে থেকে শুরুর সময় থেকে শিশু শ্রমের শিকার হয়েছেন, অথবা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, এই মানে এরকম একটা আপনার, অথবা যেসব দেশে এই যেসব দেশে আছে গৃহযুদ্ধ চলতেছে, গৃহযুদ্ধের কারণে আপনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, অথবা আপনার দেশ থেকে তাড়াইয়া দিছে। তারপরে আপনি এই আপনার ফ্যামিলিগতভাবে আপনি মানে শুরুর সময় থেকেই মানে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন, যেটা সত্যি মানবাধিকারের লঙ্ঘন হয়েছে আপনার সাথে বারবার। এসব প্রেক্ষিতে সুস্থিদের কাগজ আপনারা পেতে পারেন। তারপরে যেটা আছে যে উমানিতারিয়া ছিল, যারা উমানিতারের কাগজ, এটা সালবিনে আসে উঠাই দেওয়া হয়েছে, উঠাই দিয়েছিল। তারপরে আবার এটা কাজী স্পেশাল নামে আসছে। আর কি এসব কাগজ, এই কাগজটাও আপনি বলে যে অনেকটাই বেশিরভাগই মানবাধিকারের ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রে দেওয়া হয় এই কাজী স্পেশাল এই কাগজটা। এখানে আমাদের যে ফিরেন্সে সাধারণত প্রথম কমিশনে এইসব বিষয়ে মানবাধিকার কাগজটা দিতে চায় না, কিন্তু দ্বিতীয় কমিশনে যখন ফিরেন্সের ট্রাইব্যুনাল থেকে প্রায় অনেক অংশে বড় একটা অংশ দ্বিতীয়বার কমিশন যেটা আর কি ইতে হয়, ট্রাইব্যুনাল হয় ফিরেন্সের, ওইটা থেকে এই মানে এইসব কাগজগুলো পাওয়া যায়। তে এখন আমি আপনাদের সুবিধার্থে কিছু এখানে কিছু পংক্তি লিখছি। এর মাঝখানে কারণগুলা কি, মানে যারা কি কি কারণে এই এখানে আমরা মানে কি কি কারণ এবং কি কি শর্ততে রাজনৈতিক আশ্রয় আমরা দেশে পেতে পারি। এখানে দেখেন, quali sono le condizioni per cui viene concesso il diritto di asilo, মানে কি কি শর্ত থাকলে আমরা, কি কি শর্ত তারা দিয়ে রাখছে যে শর্ত থাকলে আমরা এই দেশে রাজনৈতিক আশ্রয়ের অধিকার পাই। এখন এটার উত্তর হলো alle persone che nel proprio paese d'origine hanno subito o rischiano di subire persecuzioni come torture fisiche e pene ingiustizie per motivi di razza, religione, appartenenza a un gruppo sociale o politico। অর্থ হইল মানে কারা কারা পেতে পারে, আপনি আপনার দেশ থেকে, আপনি আপনার যে মাতৃভূমি আছে, মাতৃভূমি থেকে নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, মানসিকভাবে শারীরিকভাবে, এবং আপনাকে নির্যাতনের শিকার করা হয়েছে, অথবা আপনি কোনো ধরনের মানে মানে মিথ্যা কোনো অপরাধে আপনাকে সাব্যস্ত করা হয়েছে আইনের মাধ্যমে, অথবা আপনি কোনো আগেই বলছি যে ধর্মীয় কারণ, অথবা এরকমের কোনো একটা সামাজিক গ্রুপের মাঝে আপনি আছেন, মানে ছোটো একটা গ্রুপ, সামাজিক গ্রুপ যেটাকে বলে আর কি, এই উপজাতি আর কি সংগঠন, আপনার যে মৌলিক অধিকার, আপনার অধিকার আপনি দেশ থেকে খর্বিত হয়েছে, আপনার দেশ অথবা আপনার সমাজ আপনার এইসব অধিকার আপনাকে ফিরাই দিতেছে না, এইসব কারণগুলো হইতে পারে আপনার শর্ত। তে কাগজ আসলে সুজনের মোটিভ অনেক আছে,
এটার ধরন অনেক অনেক আছে, কিন্তু মেন যে কথা আর কি আমাদের বাংলাদেশিদের জন্য, আমাদের মেন যে আপনাদের বক্তব্য, আপনারা যদি দেশে কাগজ মানে সব কিছুর মালিক আল্লাহ, তবে নিজের যে একটা আর কি মানে দেশের যে শর্ত কাগজ পাওয়ার, আপনার আমাদের জীবনের যাদের জীবনের নিরাপত্তাহীনতা আছে, যারা দেশে চলে গেলে দেশে ব্যাক করলে আপনি বেঁচে থাকার কোনো আপনার বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই, অথবা আপনার জীবনের হুমকি আছে, আপনি এই দেশে গিয়ে স্বাভাবিক কোনো একটা জীবনযাপন করতে পারবেন না, এরকম আপনার কারণ দর্শাইতে হবে। যেরকম কারণ দর্শাইতে পারেন যে আমার জীবনের হুমকি, আমার জীবন নিরাপত্তা নাই, আমাকে বিভিন্নভাবে মারার জন্য পরিকল্পনা চলতেছে, তো মারার জন্য আমাকে হুমকি দিচ্ছে, এরকম কারণ আপনি দায়িত্ব করেন। কারণ আপনার তোরাতেই আপনার কমিশন হোক, অথবা টাইম হলে আপনার কমিশন হোক, যেখানে আপনার কমিশন হয়, শেষ যে প্রশ্নটা গুরুত্ব এরা সহকারে করে এবং সবাইকে করবে, অবশ্যই করবে, এবং কবি এটাই হলো সবচেয়ে মানে মেন প্রশ্ন, আপনি কেন দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, এবং আপনাকে এখন যদি আপনাকে দেশে ব্যাক করা হয় আপনার কী সমস্যা হতে পারে এই প্রশ্নে। সুতরাং এই প্রশ্নের উত্তরটাই আপনারা খুঁজে বার করবেন যার যার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সালামু আলাইকুম।